ভয়ঙ্কর ভূতের গল্প কালো শাড়ির মহিলা। অভিশপ্ত বাড়ি। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের পাশেই ছিল এক জঙ্গল। সেই জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল এক ভাঙা রাজবাড়ি। লোকেরা বলতো বহু বছর আগে সেই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিপদ রায়। এক রাতে ডাকাতরা হঠাৎ বাড়িতে হামলা করে, পুরো পরিবারকে হত্যা করে চলে যায়। কেবল জমিদারের স্ত্রী বেঁচে ছিলেন। তিনি কালো শাড়ি পরে উন্মাদনার মধ্যে সারা বাড়ি ঘুরে স্বামী আর সন্তানের লাশ খুঁজে বেড়াতেন। শেষে তিনিও নিজে রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে রাত নামলে কালো শাড়ি পরা সেই মহিলাকে এখনও দেখা যায়। বাড়িতে প্রবেশ। অরিন্দাম শহর থেকে আসা এক তরুণ, ভূতের গল্পে বিশ্বাস করত না। সে গ্রামে এসে শুনল সবাই ভাঙা রাজবাড়ির কথা বলছে। গ্রামবাসীরা তাকে বারবার সাবধান করল, ওই বাড়িতে যাস না, কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু অরিন্দামের কৌতূহল বেড়ে গেল। এক ঝড়ো রাতে সে টর্চ নিয়ে ঢুকে পড়ল অভিশপ্ত রাজবাড়ির ভেতর। ভেতরে ঢুকেই তার মনে হলো যেন অদৃশ্য কেউ তার পিছু নিচ্ছে। হঠাৎ সে দেয়ালে শুকনো রক্তের হাতের ছাপ দেখতে পেল। প্রথম সাক্ষাৎ। অরিন্দমের কানে ভেসে এলো শঙ্খধ্বনি আর মেয়েলি হাসি। সে ভয়ে টর্চের আলো ঘোরাতে ঘোরাতে দেখল মেঝেতে পড়ে আছে এক পুরনো শাড়ি আর ভাঙা নুপুর। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বইল। অরিন্দম ঘুলে দাঁড়াতেই জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা মহিলা। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে আর লাল চোখ দুটি অন্ধকারে জ্বলছে। মহিলা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করল। মৃত্যুর ছায়া। মহিলা অরিন্দমের দিকে হাত বাড়িয়ে দিল। তার কণ্ঠ থেকে বেরোলো ফিসফিসানি, তুই আমার বাড়িতে এসেছিস, এখন আর ফিরতে পারবি না। টর্চ হঠাৎ নিভে গেল। পুরো বাড়ি অন্ধকারে ঢেকে গেল। চারপাশে শোনা গেল শিকল টানার শব্দ। দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। অরিন্দম দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। পরদিন সকালে লোকেরা শুধু ভাঙা বারান্দায় অরিন্দমের জুতো খুঁজে পেল, কিন্তু অরিন্দমের আর কোনো খোঁজ মিলল না। অভিশাপ। অরিন্দম নিখোঁজ হবার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের এক বৃদ্ধা বললেন, এই বাড়িটা অভিশপ্ত। জমিদারের স্ত্রী মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিলেন, কেউ যদি এই বাড়িতে পা রাখে সে আর কখনো ফিরে আসতে পারবে না। লোকেরা বিশ্বাস করে কালো শাড়ির মহিলা এখনো নতুন শিকার খুঁজে বেড়ায়। গ্রামে কয়েকজন বলল তারা রাতে বাড়ির ভেতরে ছায়ামূর্তি দেখেছে, যেটা দেখতে অরিন্দমের মতো। রহস্য। এক রাতে কিছু যুবক কৌতূহলবশত রাজবাড়ির সামনে যায়। তাদের মধ্যে একজন সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকায়। ভেতরে তারা দেখতে পেল কালো শাড়ির মহিলা এক যুবকের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার ঘরের ভেতরে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন। সে অরিন্দম, কিন্তু সে মানুষ নয়, নিথর ফাঁকা চোখে তাকিয়ে থাকা এক ছায়া। গ্রামের মানুষ আজও বলে কালো শাড়ির মহিলা একা নয়, এখন তার সঙ্গে আছে অরিন্দম, আর তারা দুজনে মিলে অপেক্ষা করছে পরের শিকারের।